হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা আমি একটু ভিন্নভাবে ডিজাইনটা করতেছি। এই যে দেখতেছো ফ্লাওয়ারে যে স্টিকগুলো করেছি সেটি আমি কিভাবে করব বা কেমন সেলাই দিব সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর খুবই সহজভাবে এই কাজটা হবে, একদম অল্প সময়ের মধ্যে। আর যে কোনো জায়গাতেই এই কাজটা তোমরা তুলতে পারবে, কুর্তি বলো, শাল বলো বা কুশন কভার বলো, ড্রেসে বলো, সব জায়গাতেই। আর এই সেলাইটা আমি অনেকবারই তোমাদের দেখিয়েছি। এটা সেলাই কি বলবো, জাস্ট সুতাটা আটকিয়ে দেওয়া। আর আমি যেভাবে আর্ট করেছি সেভাবেই সুতাটা রেখে দেন আমি আটকে দিব। আর আজকে আমি এই স্টিকগুলো ল্যাভেন্ডার যে ফ্লাওয়ারগুলো হয় ঠিক ওই ফ্লাওয়ারের ডিজাইনটাই আমি করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আমার সঙ্গেই থেকো। যেসব আপুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছো কিন্তু এখনও একটা লাইক দাও নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শিলিটা দিতে দিতে কিছু কথা বলি। আজকে ইউটিউবে এসেছি হয়তো 4 মাস এখনও কমপ্লিট হয়নি, কিন্তু অনেক আপুদের ভালোবাসা পেয়েছি, অনেকটাই সাপোর্ট পেয়েছি যা বলার বাহিরে। তোমরা এভাবে আমার পাশে থেকো, ইনশাআল্লাহ একদিন হয়তো ভালো কিছু হবে। কিন্তু অনেক আপুরে আছে ভিডিও আবার দেখে লাইক দাও না, তোমরা লাইকটা একটু মনে করে দিয়ে দিও। আর আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো, কারণ ওয়াচ টাইমটাই কমপ্লিট হতে অনেকটা সময় লেগে যায়, যেহেতু সবাই ভিডিওগুলো ফুল ওয়াচ করে না। যাই হোক, আমার যেসব আপিরা ফুল ওয়াচ করে তারা তো করে, আর যারা করো না প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো। আর যারা সাপোর্টের জন্য আসো তারা প্লিজ কমেন্টে কোনো সাপোর্টের কথা উল্লেখ করো না। যারা আসো নতুন তাদেরটা আমি দেখলেই বুঝতে পারি। যদি মাঝে মধ্যে ভুলে যাই কমিউনিটি বক্সে একটা নক দিয়ে রেখো, যাতে পরবর্তীতে তোমাদের সময় করে আমি তোমাদের সাপোর্ট ব্যাক দিতে পারি। এই যে দেখো, আমি ডালগুলো কমপ্লিট করে নিয়েছি, এখন আমি পাতাগুলো কমপ্লিট করব। আর পাতাটা একবারে কমন একটা সেলাই, ফিশবন সেলাই, যেটা মাছ কাটা বা খেজুর কাটা যেটাই বলো, সেই সেলাইটা দিয়ে আমি পাতাগুলো সেলাই করব। আর এই পাতাগুলোর ডিজাইনটা যেহেতু একটু গোল শেপের করেছি, গোলের মধ্যে একটু লম্বা, যাই হোক এই শেপটার মধ্যে এই সেলাইটা কিন্তু খুব সুন্দর লাগে পাতাগুলো সেলাই করলে। আর একেবারে গোল যে পাতাগুলো হয় সেটার মধ্যে আবার যদি তুমি এই সেলাইটা দাও সেটা কিন্তু আবার ভালো লাগবে না। তাই কিছু কিছু পাতার ডিজাইন অনুযায়ী সেলাই দিলে সেই সেলাইগুলো দেখতেও সুন্দর লাগে আর পাতার ডিজাইনটাও সুন্দর আসে। জানি না আমার ভয়েসটা ঠিক মতো শুনতে পাচ্ছ কি না, কারণ এখনও আমার ভয়েসটা সম্পূর্ণ ক্লিয়ার হয়নি আর কি। কাশিটা কমেছে একটু আগের থেকে অনেকটাই, কিন্তু গলাটা যে ভেঙে গেছে ওইটা ক্লিয়ার হয়নি, ওইটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। আর কোনো সেলাই সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করতে পারো, সম্পূর্ণটা আমি সুন্দরভাবে বুঝিয়ে বলবো। একটা পাতা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আরেকটার পাতাও তোমাদের সেলাই করে দেখিয়ে দেব। আসলে পাতা আর ডাল সেলাইটা আমি শেড সুতা দিয়ে করতেছি, তাই একই সুতা দিয়েই আমি সম্পূর্ণ এই কাজটা করে যাব। জাস্ট আমি যে ফুলটা করব সেটা আমি আরেকটা কালার সুতা দেব। এই সেলাইটা দিয়ে পাতা করা এত সহজ আর এত সুন্দর হয়, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে মনে হয় বেসিক কয়েকটা সেলাই জানলে হাতের কাজ করতে
আর কিছু লাগে না, সুন্দরভাবে নিজেরটাও করা যায়। কেউ বিজনেস করতে চাইলে সেটাও করতে পারবে। এত সেলাই শিখতে হবে এরকম কিছু না, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যারা কাজ পারে, বেসিক কাজগুলো পারে, তাদের কাছে শেখার কোনো সমস্যাই হয় না, দেখলেই পারে। তাই তোমরা বেসিক কয়েকটা কাজ করে নিবে। বন্ধুরা, কথা বলতে বলতে কাশি চলে এসেছিল, যে কারণে দেখো গলাটা এখনও ভাঙা হয়ে গেছে। যাই হোক, আমি এখনও মানে কন্টিনিউ কথা বলতে গেলে কাশি চলে আসে, তাই ভয়েস দিতে গেলে একটু সমস্যায় পড়ে যায় আর কি। কারণ ভয়েস দেওয়ার সময় দেখা যায় ভিডিও পুশ করে করে ভয়েস দিতে গেলে তখন আর ভয়েসটা সুন্দর হয় না, এক তালে যদি কথা না বলা হয়। যারা ইউটিউব করে বা ইউটিউবে ভয়েস দেয় তারাই হয়তো এই দুঃখটা আমার বুঝতে পারবে, যে কাশি চলে আসলে যে কীরকম লাগে ভয়েস দেওয়ার সময়, আর ভয়েস দেওয়ার জন্য যে ভেঙে ভেঙে ভয়েস দেওয়া যায় না। আর এই যে দেখো, আমি এই সুতাটা 2 কালারের নিয়েছি, ল্যাভেন্ডার কালার বা পার্পেল কালার যে সুতাটা, এই সুতাটা আমি কিন্তু একটা হালকা আর একটা গাঢ় নিয়ে নিয়েছি। আর 2টা শেডে আমি এই ফ্রান্স নট বা গিট সেলাই যেটা বলে, সেই সেলাইটা দিয়ে আমি করতেছি। 2টা সুতায় কিন্তু আমার 4টার সুতা হয়েছে, বুঝতেই পেরেছো, একটু মোটা করে নিয়েছি। আর এই শেডটা দেওয়ার কারণে ফুলের যেই অর্কিডের একটা যেই ভাব আসে ফুলের মধ্যে, সেই ভাবটা চলে আসবে, দেখতেই পাচ্ছ। আর দেখতেও খুব সুন্দর লাগবে। কাজটা কিন্তু একদম সিম্পল, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। কিছু কিছু সিম্পল কাজ তোমরা সুন্দরভাবে করতে পারলে দেখতে কিন্তু ভালো লাগে, আবার খুব তাড়াতাড়িও হয়ে যায়। সবসময় যে গর্জিয়াস কাজই সুন্দর এরকম কিছু না, আমার কাছে কেন জানি সিম্পল সিম্পল কাজগুলোই বেশি ভালো লাগে। সবার কাছে হয়তো সবটা ভালো লাগবে না, কিন্তু হাতের কাজের মধ্যে মনে হয় সিম্পল ডিজাইনগুলো বেশি আকর্ষণ করে, আমার কাছে যেটা যা মনে হয় আর কি। তোমাদের কাছে কীরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, এটা আমার নিজস্ব বক্তব্য আর কি। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একটা স্টিক তৈরি করে ফেলেছি। আর এখন দেখো, স্টিকটা তৈরি করার পর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। আর হ্যাঁ, আমি ফ্রান্স নটটা যেহেতু আমি মোটা সুতা নিয়েছি, তাই জাস্ট আমি 2টা প্যাচ দিয়েছি, দেখতেই পাচ্ছ। যারা সুতা চিকন নেবে তাদের একটু প্যাচ বেশি হবে, আর আমি যেহেতু 2টা কালারের সুতা নিয়েছি, তাই আমি একটু মোটা করেই সুতাটা নিয়েছি, ফুলটা যাতে একটু বড় বড় দেখা যায় আর কি। এই যে দেখছো, এভাবেই আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিব। বাকিটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি, কারণ সম্পূর্ণটা করতে গেলে তোমাদের ভিডিও অনেক বড় হয়ে যায়। আজকে এ পর্যন্তই থাকুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওর জন্য সবাই আমার সাথেই থেকো। আল্লাহ হাফেজ।